নবদ্বীপ মানেই শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র, আর সেখানেই এই কেশবজি মঠ। ভগবান বিষ্ণুর আরেক রূপ হলো শ্রী কেশব, সেই নাম অনুসারে এই মঠের নামকরণ। আজ আপনারা এই শ্রী কেশবজি মঠ দর্শন করবেন আর শ্রী চৈতন্য সারস্বত মঠ জল মন্দির দর্শন করবেন। আসুন আমার সঙ্গে ভিডিওটা পুরো দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার প্রিয় দর্শক, আজ একটা নতুন দিন এবং নতুন পর্ব। আজ আমার চ্যানেল অরূপ জার্নি আর আমি অরূপ। এই পর্বে আপনাদের উপস্থাপন হতে চলেছে একটি গৌড়ীয় মঠ এবং খুবই পবিত্র এবং প্রাচীন একটি মঠ। এর গুরুত্ব বা মাহাত্ম্য অনেকখানি। আমি 8:15 ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরেছি, সেটা নৈহাটি মানে নবদ্বীপে নামালো 9টা প্রায় 37, 5-7 মিনিট মতো লেট করেছে। 9টা 30 টাইম ছিল, রাইট টাইম। 17টা স্টেশন, প্রায় 80 কিলোমিটার দূরত্ব জার্নি করলাম। যদিও আমি এসছি সোদপুর থেকে, নৈহাটি হয়ে ব্যান্ডেল ধরেছিলাম। তা আমি এখান থেকে এবার নিয়ে যাব আপনাদের সেই প্রাচীন গৌড়ীয় মঠটিতে। সেখানকার কি ব্যবস্থা, কিভাবে আসবেন, কি থাকার জায়গা, ভোগের ব্যবস্থা আছে কিনা, সবই জানতে পারবেন। আমার সঙ্গে থাকুন আর লাইক শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী পর্বের প্রতিবেদনের জন্য। নমস্কার জানাচ্ছি। সোদপুর থেকে নৈহাটি জংশন চলে এলাম। সকাল 7:30 নৈহাটি টু ব্যান্ডেল লোকাল দেবে, আর ওপরে জাতীয় পতাকা স্বমহিমায় উড্ডীয়মান। নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরে হুগলি নদীর ওপর দিয়ে জুবিলি ব্রিজ পার হচ্ছি, ব্যান্ডেলে পৌঁছে দেবে আমাদের। এই ব্রিজ দীর্ঘ কত বছর ধরে আজ আমাদের সুবিধা দিয়ে আসছে, সেই ব্রিটিশ আমলের তৈরি। এই হচ্ছে ব্যান্ডেল জংশন। সকাল 8:15 ব্যান্ডেল টু কাটোয়া লোকাল দেবে 7 নম্বর প্ল্যাটফর্ম। संख्या 3-7-7-4-7-8 बैंडल काटोआ लोकल अपने निर्धारित समय 8:15 प्लेटफॉर्म क्रमांक 7 से जाएगी। May I have your attention please? Train number 3। কাটোয়া লোকালকে বিদায় জানিয়ে 3 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে এই ফুট ব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব এবং 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো পাওয়া যায়, টোটো নিয়ে যেতে পারেন। এবং প্ল্যাটফর্মের ফুট ব্রিজ ওপর দিয়ে প্ল্যাটফর্মের দৃশ্য। এবার এইখান দিয়ে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরোবো। বেরিয়ে আপনাদের দেখাচ্ছি সকাল 9:44। এ হচ্ছে স্টেশন রুম, একটা ঘর। এখান দিয়ে আমরা বেরিয়ে যাব,
বেরিয়ে সোজা এগিয়ে যাব। টোটো একা থাকলে না ধরাই ভালো, ওই দিকটা টোটো যেতে চায় না। সোজা রাস্তা দিয়ে এগিয়ে যাব, কেননা বাঁ পাশে আর ডান পাশে দুটো রাস্তা গেছে, আর একটা সোজাসুজি রাস্তা চলে গেছে। এই সোজাসুজি রাস্তা দিয়ে এগিয়ে যাব। 15 মিনিট হাঁটতে হবে। যেতে যেতে শ্রী শ্রী মহাপ্রভুর বিশ্রামস্থলী মন্দির। আপনারা আসতে গিয়ে বলতে পারেন এখানে একটা বাজার এলাকা আছে, বাজারটা সামনে এগিয়ে যাবেন, ওখান দিয়ে একটা মিষ্টির দোকানের পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে আবার ডান দিকে ঘুরতে হবে, ডান দিকে ঘুরে সোজা এগোতে হবে। এগিয়ে এই হচ্ছে মহাপ্রভুর বিশ্রামস্থলী মন্দির। এই মন্দিরটা দেখতে পাবেন। মন্দিরটা ছেড়ে এগোলেই কিছুটা গিয়ে এরকম একটি ফটক পাবেন, এটা হচ্ছে চৈতন্য সারস্বত মঠ, জল মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি আপনাদের পরে দর্শন করাচ্ছি। আমার গন্তব্যে আগে পৌঁছাই। এটা স্থানটাও খুব সুন্দর। দেখুন লেখায় রয়েছে শ্রী চৈতন্য সারস্বত মঠ। এখান দিয়ে সোজা একটু এগোলেই ডান দিকে একটা রাস্তা, ছোট রাস্তা ঢুকেছে। সেই রাস্তা দিয়ে ঢুকে রাস্তাটা শেষ হচ্ছে, দেখতেই পাবেন মন্দিরের চূড়া। দেখছেন টোটোটি ঢুকে যাচ্ছে রাস্তা বরাবর। এখান দিয়ে সোজা এগোলেই মন্দিরের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে প্রধান ফটক মন্দিরের সামনে। আর এর গঠনশৈলী সত্যি সুন্দর। আর এখানে লেখাই রয়েছে শ্রী কেশবজি গৌড়ীয় মঠ। আপনারা জানেন এখানে শ্রী শ্রী ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ, যিনি এই মন্দিরটির পেছনে অনেকটা গুরুত্ব রয়েছে তার। এবং আমরা এই গৌড়ীয় মঠের সম্বন্ধে জানি যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ, যিনি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা, এবং গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা প্রচারে তার অগ্রণী ভূমিকা আছে। এখানে লেখাই রয়েছে যাত্রীদের থাকিবার, মহাপ্রসাদ পাইবার সুব্যবস্থা আছে, নাম্বার দেয়া আছে। সামনেই একটা দোকান রয়েছে যেখানে কিছু সামগ্রী পাওয়া যায়, আর জুতো রাখার স্থান রয়েছে বিনামূল্যে। এখানে এর সামনেই জুতো রাখতে পারেন। এখানে জুতা খুলিবার স্থান, আর এখানে জুতা রেখে আপনার সামনেই হচ্ছে মূল গর্ভগৃহ। বলে রাখি এখানে ফটো তোলা সেইভাবে উচিত নয়, তবুও দূর থেকেই তুলবেন মূল গর্ভগৃহের প্রতিকৃতি। আর সামনেই ঢুকে ডান দিকে অফিস আছে। এই হচ্ছে অফিস। এই অফিসের সামনে আপনারা চলে যাবেন। এই যে দেখুন পাশ দিয়ে সিঁড়ি আছে, ঢুকেই সামনের ঘরটি অফিস। আমিও যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। এখানে লেখাই রয়েছে, ঢুকে বাঁদিকে যে রুমটি, সামনেই অফিস। অফিসে গিয়ে এখানে থাকতে গেলে আপনাদের কিন্তু আধার কার্ডটা অবশ্যই সঙ্গে রাখবেন। জেরক্স রাখলে দর্শক ঢুকবেন, সামনে এদিক দিয়ে ঢুকবেন। আর এই হচ্ছে এখানে অফিস, ঢুকে যাবেন। এইখানেই যাবতীয় কাজকর্ম হবে। আপনারা ভোগের প্রসাদের কুপন নিয়ে নিতে পারেন। 70 টাকা নেবে দুপুরের প্রসাদ। সকালবেলার প্রসাদ যদি আপনার 8:30টার মধ্যে আসেন তাহলে পেতে পারেন। আর এগুলো হচ্ছে সবই অতিথি নিবাস। আপনাদের একটু দেখাচ্ছি যদি সম্ভব হয়। এখানে অনেক জায়গা রয়েছে অতিথি নিবাসের জন্য। এরকম কিছু কিছু অনেক লোক আসছে দূর দূরান্ত থেকে, তারা এরকম রুম নিচ্ছে, 2-4 দিন থাকছে, 1 সপ্তাহ থাকছে, কেউ কয়েক ঘন্টার জন্য থাকছে। মানে নিয়ম লেখা রয়েছে
থাকিবার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ প্রত্যহ। ঘর ছাড়িবার সময় সকাল 9টা। এরকম যেমন রুম আছে, 5 নম্বর রুম। দেখুন মোটামুটি একটা খাট, আর এদিকে পাখা, একটা গ্রাউন্ড ফ্লোর, আর এদিকে অ্যাটাচ রুম থাকছে। অ্যাটাচ টয়লেটটা দেখুন। এখানে গিজার যদি চান সেগুলো কিন্তু বলে নেবেন আমরা কি রকম রুম চাই, সেরকম রুম অনুযায়ী আপনার ভাড়া। এই ধরনের রুমগুলো মোটামুটি ধরুন একদিনের জন্য 700 এরকম চাইতে পারে। এদিকে যেমন রয়েছে। এখানে দেখুন প্রত্যেকটা এরকম রুম আছে, চাবি দেয়া আছে, তাই চাবি নিয়ে আসলে ওরা কেউ দেখাতে পারবো না। একটা দুটো আপনাদের দেখালাম। আর উপরেও যেমন রুম আছে, ওপরেও রুম পাবেন, সমস্ত রুম পাবেন। এই দেখুন এটাও ডবল বেডের রুম, কম্বল, বালিশ, বিছানার চাদর, বেসিন, মানে টয়লেট, সামনে সুন্দর বারান্দা পাচ্ছেন, এরকম একটি ব্যালকনি, এরকম ডবল বেড। এদিকে পুরো রুম আছে, এদিকেও দেখুন ডবল বেড রুম, ট্রিপল বেড। এটা এদিকে টয়লেট থাকছে, ট্রিপল বেড। এটা C1 ব্লক, এখানে অনেক রুম পাবে। আর ওইদিকেও যেমন সোজা রুম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা ফার্স্ট ফ্লোর দেখাম, থার্ড ফ্লোরেও আছে এরকম। দেখুন থার্ড ফ্লোরেও রুম। দেখাচ্ছি, এটা কিন্তু হল রুম। অনেকে যদি আসেন তাহলে এরকম হল রুম নিতে পারে। এই হল রুমের পাশে টয়লেট থাকছে, এরকম টয়লেট দেখুন, টয়লেট রয়েছে এখানে। এদিকটা ল্যাট্রিন আছে, এদিকেও টয়লেট রয়েছে, ওদিকটা আপনাদের ল্যাট্রিন আছে, এদিকে ল্যাট্রিন রয়েছে। এটা বাঙালিয়ানা ল্যাট্রিন, আর ওয়েস্টার্ন ল্যাট্রিন সব পাবেন দেখতে। আর এখানে দেখুন হলঘরটায় সব একসঙ্গে এরকম থাকে। এই হলঘরগুলো থাকতে আপনাদের মোটামুটি 80-100 টাকা মতো পড়বে পার হেড। উপরে আরো এরকম রুম আছে, সব আপনাদের দেখাতে পাচ্ছি না, কিছু কিছু দেখালাম। এরকম সুন্দর সামনে ব্যালকনি, এই পাশে মন্দিরের চূড়া। দেখছেন ওইদিকে কিন্তু আমরা ঢুকেছি, ঢুকে ওই দিক দিয়ে ঘুরে এদিকে চলে এলাম। এদিকে যেমন একটি অতিথি নিবাস, আবার এদিকে অতিথি নিবাস। এখানে রয়েছে মহিলা শৌচালয় এবং স্নানাগার। মহিলা শৌচাগার, স্নানাগার সব রয়েছে। আর এদিকেও রয়েছে সমস্ত থাকার জায়গা। এখানে হচ্ছে পুরুষ স্নানাগার, বড় একটা স্নানাগার রয়েছে। আর ওদিকে ওঠার আরো জায়গা রয়েছে।
আপনাদের দেখিয়ে দিচ্ছে। পুরুষ যে স্নানাগারটা রয়েছে এটা কিন্তু যথেষ্ট বড় স্নানাগার। দেখুন, মানে যথেষ্ট বসে এখানে স্নান করে নিতে পারবেন, জল রয়েছে। আর মহিলা স্নানাগার, ওটা মহিলাটা আপনাদের গেলাম না। আর এই হচ্ছে পাশে বিশাল একটি বাগান রয়েছে, বেশ বড় সুন্দর ফুলের গাছ। আর মূল গর্ভগৃহে আপনাদের দেখাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের অতিথি নিবাস পাবেন। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এই রুমটা হলো প্রসাদ ঘর। এখানে লেখাই রয়েছে। এ হচ্ছে প্রসাদ ঘর। আর ওই দিকটাও দেখতে পাচ্ছেন অনেক এরকম অতিথি নিবাস রয়েছে। এখানে অনুষ্ঠান হলে বিভিন্ন, দেখুন পুরো বিশাল চত্বর, একটা সুন্দর জায়গা। এখানে আপনারা আসতে গেলে জল মন্দির পাবেন, যেটাও একটা খুব সুন্দর দেখার মতো পরিবেশ ওখানে পাবেন। এই দেখছেন মূল গর্ভগৃহে বিগ্রহ, অপরূপ সুন্দর। সচক্ষে না দেখলে এর রূপ বুঝতে পারবেন না। দূর থেকে দেখাচ্ছি, সামনে থেকে তোলা যাবে না, তবু আপনাদের জন্য আমি দূর থেকেই ছবি দেখালাম। আর এই মূল গর্ভগৃহের চারিদিকে এরকম বিভিন্ন কাহিনীগুলো ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণ মহাভারতের এবং চৈতন্য মহাপ্রভুর লীলার। অসাধারণ, মন শান্ত, মুগ্ধ হয়ে যাবে এখানে যদি একবার আসেন। যতটা পারছি আপনাদের সামনে থেকে গিয়ে একটু দেখিয়ে দেবো। অনেক দূর দূরান্ত থেকে আসেন, যেমন কংস দ্বারা সেই যুদ্ধের ছবি এবং বিভিন্ন কাহিনীগুলো এখানে লেখা রয়েছে। পুতনা বধ, এরকম নানা রকম রামায়ণ আর মহাভারতের কাহিনীগুলো সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে। মন মুগ্ধ হয়ে যাবে। আপনাদের এখানেই আছে মিউজিয়াম, এই মিউজিয়ামটাও ঘোরাবো। এটাও কিন্তু দেখার মতো একটা জিনিস। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণের লীলা প্রদর্শনী। 10 টাকা টিকিটের বিনিময়ে এই প্রদর্শনীটি আপনারা উপভোগ করতে পারবেন। এই প্রদর্শনী আমরা এবার দেখতে যাব, আপনারা থাকুন স্কিপ না করে। খুব সুন্দর এখানকার দৃশ্য। এক একটি মূর্তি দেখছেন মহাপ্রভুর মনোভীষ্ট স্থাপক শ্রীল রূপ গোস্বামী। সুন্দর শীতের জন্য পোশাক পরিয়েছে। আর এটা রয়েছে মহাপ্রভুর প্রিয় পরিকর সনাতন গোস্বামী। আর এদিকে রয়েছে স্বর গোস্বামীর অন্যতম শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী। রঘুনাথ ভট্ট গোস্বামী যার বিগ্রহ দেখছেন, সুন্দর পোশাক পরিয়ে তাদেরকে রেখেছে। অপরূপ দৃশ্য। আর এটা রয়েছে শ্রী রূপ গোস্বামীর প্রিয় শিষ্য শ্রী শ্রীজীব গোস্বামী। একটি সুন্দর দেখুন পরিবেশ। এখানে রয়েছে সুন্দর একটি নাম সংকীর্তনের
কয়েকজন মিলে নাম সংকীর্তন করছে, তার একটা পাদপদ্মে বসে দণ্ডায়মান। আর এখানে রয়েছে শ্রী জগন্নাথের রথযাত্রার সময় সপরিকর মহাপ্রভুর নৃত্য। দেখুন মহাপ্রভুর নৃত্য সুন্দর, তাকে ঘিরে আর ওপরে জগন্নাথ। এখানে রয়েছে গম্ভীরায় রাধা ভাবে বিভাবিত শ্রী চৈতন্য মহাপ্রভু, বিভাবিত অবস্থায় বসে আছেন। সুন্দর একটি দৃশ্য, মানে চোখ আর মন দুটোই আপনাদের জুড়িয়ে যাবে যদি একদিন এসে ঘুরে যান এখান থেকে। শ্রী গৌর নিতাইয়ের জগাই মাধাই উদ্ধার। দেখুন জগাই মাধাইকে উদ্ধার করছেন, দুপাশে দুই জগাই মাধাই রয়েছে। রয়েছে সচী মাতার কোলে বালক নিমাই। দেখুন আর একটা সুন্দর দৃশ্য। সচী মাতার কোলে নিমাই, অপরূপ। উপরটায় যাব, উপরটায় গিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা একটা দারুণ দেখার জিনিস রয়েছে ওপরটাতে, যদিও এখানে 10 টাকা কুপন মূল্য, আর এমনি বৈষ্ণব সেবায় 50, 100, 200 যেরকম খুশি দিতে পারেন। দেখুন সুন্দর রথে নাম সংকীর্তন করছে। গোপী গোপিনীরা দেখুন গাড়িতে চড়ে, সুন্দর কি সুন্দর দৃশ্য, অপরূপ মিউজিয়াম। ওপরে গোবর্ধন, নন্দ বাবার আনুগত্যে ব্রজবাসীগণের শ্রী গোবর্ধন পূজা এবং পরিক্রমা। ওপরে বসে আছে শ্রীনন্দ, নগর কীর্তন সব করছেন। যে আর্টিস্ট তিনি করেছেন তিনি হচ্ছেন কাজল। দেখুন এখানেও রয়েছেন, দেখুন শ্রীকৃষ্ণ এবং তার চারপাশে বিভিন্ন পার্ষদরা। দেখাচ্ছি শ্রীকৃষ্ণ বলরামের গোচারণ লীলা। এ হচ্ছে গোচারণ লীলা। সুন্দর বিগ্রহ, অপরূপ, সামনে ময়ূর, হরিণ, ও দেখার মতো জিনিস, চোখ জুড়িয়ে যাবে। পাচ্ছেন শ্রী রাধিকার মানভঞ্জন। দেখুন অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য। পাচ্ছেন প্রেম সম্পুট লীলা। তপসরা বসে শ্রী রাধিকার প্রেম পরীক্ষা হচ্ছে, এখানে প্রেম ও পরীক্ষা হচ্ছে। দেখুন কি সুন্দর, আরে অপরূপ মানে দৃশ্য। এটা দেখুন কৃষ্ণ কর্তৃক শ্রীমতী রাধিকার পথ অবরোধ।
এই হচ্ছে পথ অবরোধ করেছেন উনি। এ হচ্ছে নারী বেশে শ্রীকৃষ্ণের রাধার নিকট যাবটে আগমন। আর এ হচ্ছে শ্রীকৃষ্ণের গোপীগীত শ্রবণ ও গোপীগণের বিরহ। এটা বিরহ চলছে, অসম্ভব সুন্দর, মন ভরে গেল আমার। দেখুন, মন ভরে যাবে। আর এই পাশে রয়েছে রাধাভাবে বিভাবিত শ্রীকৃষ্ণ। রাধাভাবে বিবাহিত, মানে বিবাহিত অবস্থায় রয়েছে শ্রীকৃষ্ণ। আর এই পাশটা রয়েছে সুন্দর পশু পক্ষীদের নিয়ে একটা পরিবেশ তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর পরিবেশ। সত্যি যেন বৃন্দাবনে আমি এসে পড়েছি এখানকার মিউজিয়াম দেখে। এদিকে রয়েছে কৃষ্ণ বিরহে বিরহিনী রাধা, শ্রীকৃষ্ণের বেণু গীত। মানিনী রাধিকার সহিত শ্রীকৃষ্ণের একান্তে সন্তোষ বিধান, অপরূপ সুন্দর। শ্রী দামবন্ধন লীলা, অপরূপ সৌন্দর্য, চোখ মন প্রাণ জুড়িয়ে যাবে এখানে আসলে, মিউজিয়াম যদি দেখেন। এখানে রয়েছে গঙ্গা, যমুনা, সরস্বতী। মা গঙ্গা, যমুনা, সরস্বতী। এই মূল গর্ভগৃহের পাশ দিয়েই সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছি, এদিক দিয়ে এগিয়ে গেলেই আপনারা পাবেন সমাধি মন্দির। এখানেও আপনারা কিন্তু কিছু অপরূপ দৃশ্য দেখতে পারবেন। বাইরে জুতো জোড়া খুলে বা যেখানে জুতো রাখবার স্থান সেখানে রেখে এখানে এসে আপনারা এই সমাধি মন্দিরটাকে দর্শন করবেন। এটা একটা সুন্দর দেখার জিনিস। ওপরে যেমন মিউজিয়াম, ওই দিক দিয়ে ঘুরে আমি এসে ঢুকেছিলাম, মূল গর্ভগৃহে দিয়ে আসা যায়, কিন্তু সমাধি মন্দির নিচের তলাটায় গ্রাউন্ড ফ্লোরে আপনারা এদিক দিয়ে ঢুকবেন। এখানেও পাবেন কিছু গোস্বামী মহারাজদের মূর্তি, তাদের সমাধি মন্দির হিসেবে এটা প্রচলিত।
এখানে কিছু মূর্তি রয়েছে, আর সামনে রয়েছে যে 108 নারায়ণ গোস্বামী মহারাজ তার একটি মূর্তি সামনে আপনারা দেখবেন। এগুলো পাশে রয়েছেন। আর এখানে অনেক শিল্পীরা এরকম আসে, তাদের শিল্প নৈপুণ্য দেখিয়ে দেয়। দেখছেন রাম, সীতা, লক্ষ্মণ আর শ্রীমান হনুমান তাদের প্রণাম করছেন, আর প্রজারা নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। দেখুন রংতুলি দিয়ে শিল্পীরা তার কাজ করছেন। এখানেও মহেশ্বর রয়েছেন। আর এক পাশে রয়েছেন ব্রহ্মা এবং বাল্মীকি বা বেদব্যাস তার রামায়ণ ও মহাভারত রচনায় অধিষ্ঠিত। আর হচ্ছে সামনে সেই সমাধি মন্দির। এবার আপনারা দর্শন করবেন শ্রী চৈতন্য সারস্বত মঠ জল মন্দির। এই হচ্ছে মূল মন্দির। দেখুন লেখাই আছে। আর এখান দিয়ে ঢুকেও আপনারা এখানেও কিন্তু থাকতে পারেন, অতিথি নিবাসের ব্যবস্থা আছে এবং ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, এবং বোর্ডে নাম্বার লেখা আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটি সুন্দর একটা আবাসন। আর এই পাশে যেমন বোর্ডে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এখানে রাত্রিবাস ও ভোরসা প্রসাদের সুব্যবস্থা আছে। আর সামনেই রয়েছে অফিস। এখানকার কিছু নিয়মাবলী এবং যোগাযোগ নাম্বার। আর এই হচ্ছে সারস্বত মঠ মূল মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি। আমি এবার আপনাদের দর্শন করাবো এখানকার বিগ্রহ, এবং ঢুকেই সুন্দর সব কাহিনীগুলো এখানে তুলে ধরা হয়েছে হরিজন কীর্তনের সঙ্গে। আর সামনেই রয়েছে সেই মূল বিগ্রহ, রাধা গোবিন্দ এবং মহাপ্রভু রয়েছেন। আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। ওপরে ওঠা নিষেধ আছে, তাই বাইরে থেকেই জুম করে আপনাদের দেখিয়ে দিলাম। সুন্দর মূর্তি অধিষ্ঠিত। আর এই পাশেও আরেকটি মন্দির রয়েছে, এবং মন্দিরের চূড়া এখানে বিভিন্ন সমাধি মন্দিরও রয়েছে। দেখুন গোস্বামী মহারাজদের সমাধিস্থ মন্দির। আর সুন্দর শ্বেত শুভ্র মন্দির।
আর সুন্দর কাজ করা। সামনে ফুল দিয়ে সাজানো, ফুলের টব বসানো, আর এখানে রয়েছে আরেকটি সমাধিস্থ মন্দির।
নমস্কার প্রিয় দর্শক, ভিডিওটি আজকের মতো শেষ করছি। প্রসাদে অমূল্য প্রসাদ পেলাম, অপূর্ব সুস্বাদু। প্রসাদে ছিল সাদা অন্ন, ডাল, একটু চচ্চড়ি ছিল, আলু বিট গাজর ভাজা, আর বেগুন ভাজা, আর এঁচুড় আলুর তরকারি, পায়েস আর মিষ্টি। সুন্দর। আবার একটা পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপাতত বিদায় জানাচ্ছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।